আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন হল, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আইছি। আশা করি আপনারা কাছে ভালো লাগবে। আর প্লিজ আমার পুরো ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভিডিও শুরুতে একটা লাইক দিবা। আর যারা নতুন হইবা, দুদিন আমার ভিডিও কোনো একটু ভালো লাগে তাকে তো আমাদের সাবস্ক্রাইব করিয়া পাশে রাখতে পারো। আর ইনশাল্লাহ যারা যারা আমার সাপোর্ট করবা তারার পাশেও আমি থাকবো। যেহেতু আমি গ্রামের বউ, আমার অনেক কাজ দেখায় ঘরে বাইরে, তেমন কারো ভিডিও আমি মন দিয়া দেখতাম না পারলেও কিন্তু আমি ভিডিও ছাড়িয়ে রাখি। ইনশাল্লাহ আমি সবাইরও চাই, আমরা সবাই সাপোর্ট করতাম, সবাই আগে এগিয়ে যাইতাম। আমারও যেমন একটা আশা আছে ইউটিউব নিয়ে, অবশ্যই সবার একটা আশা আছে, যেহেতু সবারও কষ্ট আছে। আর ইউটিউবিং কোনো ছোটোখাটো কষ্ট না। আর যারা আমরা ইউটিউবিং করি তারা বুঝি যে কতটুকু কষ্ট। আমি কিন্তু হাজার ব্যস্ততার মাঝেও একটা ভিডিও শেয়ার করি। তো অবশ্যই সবাই ব্যস্ত, জানি, খালি আমি ব্যস্ত না। আমি একটু বেশি ব্যস্ত এখন বর্তমানে বন্যার পানির লাগিয়া। আর আমার ছোটো ছোটো বাচ্চা আছেন, তো তারা নিয়ে আসলে বড় কাম যেভাবে একটু একটু করা যান তারা নিয়ে। তবে বাইরের কাজগুলা কিন্তু আমার পক্ষে করা অনেকটা কষ্ট হয়ে যায়। তো খালি আমি না, এলাকান আমরা গ্রামের অনেক মা হলো আছো, এলাকান তারা কষ্ট করবা ছোটো ছোটো বাচ্চা লইয়া। তো আলহামদুলিল্লাহ কিন্তু আমরা গ্রামের মধ্যে যে আমরা বউগুলা আছি, আমাদের কিন্তু অনেকটাই ধৈর্য আছে। তো আমরা কিন্তু ধৈর্য না থাকলে এত কাজ কাম করা কিন্তু সম্ভব হলো না অনেক। তারপরে হয়েছে বিকালবেলা। তো বিকালবেলায় একটু কাম আপনাদের লগে শেয়ার করলাম। বিকালবেলা আমার হাঁস মুরগি গরু হামাইবার আগে কিন্তু তারা আরও একটু খিদা লাগে, তারা আরও কিছু খাওয়ানি লাগে। আর এখন তো বন্যার পানির মধ্যে তো আর তারা তেমন বাইরে কোনো খানি তারা বালা খায় না, খালি তো পানিও তারা কিতা খাইতো। তো সব সময় তারাও বাচ্চেন তো লাগান, সব সময় তারা বাড়িতে আছে। আর এর মাঝে আমি আমার উঠানটা ঝাড়ু দিয়ে নিয়ে আর গিয়া। বন্যার পানিতে কিন্তু আমরা বাড়িঘরের অবস্থা খুবই খারাপ। তো আমার এই যে রান্নাঘরটা আছিল, এই রান্নাঘরটা কিন্তু অনেক অবস্থা খারাপ আছিল। আমার এই রান্নাঘরের মধ্যে অনেক দিন যাবত পানি আছিল। তো বেশি দিন কিন্তু পানি থাকার কারণে কিন্তু আমার রান্নাঘরটা কিন্তু একেবারে নাজাল অবস্থা আছিল। তো অনেক কষ্ট কিন্তু এই রান্নাঘরের পিছনে আমার। তো আমি নিজেও কিন্তু সব কষ্ট করছি। আর এই যে মানে বেড়াগুলা কিন্তু আমি মানুষ দিয়া হরাইছি, মানে বাইরে লোক দিয়া হরাইছি। এই বেড়াগুলা কিন্তু বানানি তো আমার পক্ষে সম্ভব হয় না। তো এগুলা কিন্তু আমি পারিও না। তো তারপরে কিন্তু তারা বানাইয়া দিয়া গেছেন, ঠিক আছে, এটা কিন্তু আমার নিজের হাতে আমি বয়াইছি। আবার ওই যে বাসন রাখার লাগিয়া একটা টাকা, এটা কিন্তু আমি আবার নিজে নিজেও বানাইছি। আমার ছোটো একবারে ছোটো যে আমার ছেলে মেয়েগুলা, তারা লাগে কিন্তু মানে প্রতিদিনও বালা একটা কুন্তা রান্দা লাগে। তো বন্যার পানির মধ্যে কিন্তু বালা কুন্তা যে তারা লাগিয়ে রান্ধিব, এটা তো আর মানে সবসময় তো দোকান তো খোলা থাকে না। তো বর্তমানে কিন্তু মানে পরিস্থিতিটাও এরকম না। তো যাই হোক, আমার বাচ্চাদের আমি সান্ত্বনা দেওয়ার লাগিয়া আমি এই যে সবসময় আমি রান্ধি, মাঝের মধ্যে যেগুলোও সময় পাই আমি রান্ধি এইরকমভাবে। তো আমার এই ছোটো ছোটো ছেলেমেয়েরা কিন্তু এই খানিটা অনেক পছন্দ তারা। মাত্র একটাও ডিম দিছি আমি। আর এর মাঝে পেঁয়াজ রসুন দিছি, হলুদ দিছি, আর মরিচ দিছি। আর তেমন কোনটা দিছি না, তবে কিন্তু এই খাবারটা কিন্তু আমার বাচ্চাদের কাছে অনেক প্রিয়। তখন কিন্তু রাত বাজে 8:30। আর আমার ছেলেমেয়েরা কিন্তু অনেক খিদা লাগছে। আমি কিন্তু ঘরের কাজ কর্ম মানে করতে করতে আমার একটু দেরি হয়ে যায়, সময় মতো সব কিছু মানে তারা যে টাইম মতো লাগবো খানি বলি, তা আসলে আমার পক্ষে সম্ভব হয় না এখন। আর এই বন্যা আমার কিন্তু অনেকটা কাজ আরও বেশি বাড়ে গেছে। আর বাচ্চাইন্তর তো যেমন ধরো আমি যেহেতু বাইরে খানো যায়, তারাও আমার লগে থাকে, আর লাগে তারাও মানে কাপড় চোপড়িটা ভিজাই লাই। তো তারার আরও কাপড়িটা দিয়া দিতে তার মানে নাজাল অবস্থা। আর তারপরে সেটা কাপড় কিন্তু শুকাইবারও জায়গা নাই।
মেলবারও জায়গা নাই, দইবারও জায়গা নাই, বালা মতো বর্তমানে পানির লাগিয়া। তারপরেও কিন্তু আছি আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই ভিডিওটা কিন্তু আমার কিছুদিন আগের ভিডিও। আর এখন কিন্তু মাশাআল্লাহ কিছুটা আমরা পানি কমছে, আপনারা দোয়া করবা। অনেকটা খুশি লাগে পানি কমছে দেখিয়া, আর অনেক ভালোও লাগে। তো আপনারা সবাই আমার লাগে দোয়া করবা। আর আজকে ভিডিওটা আপনাদের কাছে কিলা লাগলো অবশ্যই কমেন্টের মাঝে জানাইবেন। তো আপনারা সবাই ভালো থাকা, সুস্থ থাকা। আল্লাহ হাফিজ।